নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ইরানের খার্গ দ্বীপ দখল করে নেয়ার কথা আজকাল খুব বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের সৌজন্যে খার্গ দ্বীপও এখন আমাদের সবার কাছে এটা একটা শোনা জায়গা হয়ে গেছে, একটা জায়গা যার নাম আমরা শুনতে পাচ্ছি। একেবারে সাম্প্রতিকতম হুমকিতে ট্রাম্প 7 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। না খুললে তিনি আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করবেন ইরানকে, সৈন্য নামিয়ে দখল করে নেবেন হরমুজ নয় খার্গ দ্বীপকে। এই খার্গ দ্বীপের কেন এত গুরুত্ব? একটা তো মাত্র দ্বীপ। আমেরিকার পক্ষে এই একটি দ্বীপ অধিকার করা কি এতই কঠিন? আর বিশেষজ্ঞরাই বা কেন বলছেন যে খার্গ দ্বীপ দখলের চেষ্টা হলে বিশ্বযুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে? এই সব কিছু নিয়ে এখনকার প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট নিয়ে আমরা যখন কথা বলি তখন সাধারণত আমাদের চোখ থাকে হরমুজ প্রণালী, তেহরান, তেল আবিব, তেলক্ষেত্র, মিসাইল ঘাঁটি বা বড় বড় শহরের দিকে। কিন্তু সারা বিশ্বের নজর এখন একটি ছোট্ট দ্বীপের ওপর, নাম খার্গ দ্বীপ, যেটি আয়তনে ছোট কিন্তু গুরুত্বে বিশাল। এই দ্বীপের নাম একটু আগেই বললাম, অনেকেই আগে শোনেননি, আমি নিজেও শুনিনি। কিন্তু বাস্তবতা হলো ইরানের অর্থনীতি, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলার ক্ষমতার বড় অংশ এই একটি দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে। ভাবুন তো, একটি রাষ্ট্রের মোট তেল রপ্তানির প্রায় 90 থেকে 94% যদি একটি জায়গা দিয়ে বের হয়, তাহলে সেই জায়গাটিকে কেবল একটি বন্দর বলা যায় না, সেটা হয়ে ওঠে সেই রাষ্ট্রের শ্বাসনালী কিংবা জুগুলার ভেন, মূল ধমনী। আর খার্গ ইরানের জন্য ঠিক সেটাই। খার্গ দ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের মধ্যে উত্তরাংশে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। 20 থেকে 25 বর্গ কিলোমিটার এর আয়তন, চারদিকে সমুদ্র। হরমুজ প্রণালী থেকে এটি অনেকটি দূরে, প্রায় 500 কিলোমিটার দূরে অবস্থিত। এই অবস্থানের কারণে এটি একদিকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন, অন্যদিকে অত্যন্ত কার্যকর একটি এক্সপোর্ট হাব, রপ্তানি কেন্দ্র। এখানে তেলের খনি নেই, তেল উত্তোলন হয় না, তবে ইরানের সব দিক থেকে তেল নিয়ে এসে এখানে জমা করা হয়। তেল আসে ইরানের ভেতর ও অফশোর ফিল্ড থেকে, পাইপলাইন এবং টার্মিনাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এসে পৌঁছয়। তারপর খার্গ থেকে সেই তেল বিশ্ব বাজারে রওনা দেয়। অর্থাৎ খার্গ হচ্ছে কালেকশন পয়েন্ট, স্টোরেজ পয়েন্ট, লোডিং পয়েন্ট এবং এক্সপোর্ট পয়েন্ট, সবগুলো একসঙ্গে। এখন প্রশ্ন হলো, কেন খার্গ এত গুরুত্বপূর্ণ? প্রথম কারণ কনসেন্ট্রেশন। ইরানের এক্সপোর্ট সিস্টেম ভয়ঙ্করভাবে কেন্দ্রীভূত হয়ে গেছে এই একটি মাত্র দ্বীপের ওপর। কেপলারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত 12 মাসে ইরানের ক্রুড তেল এক্সপোর্টের প্রায় 94% এই খার্গ থেকে গেছে। ক্রুড তেল মানে কাঁচা তেল, শোধন হওয়ার আগের যে খনিজ থেকে তোলা যে তেল, সেইটা। দ্বিতীয় কারণ ক্যাপাসিটি। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে খার্গে স্টোরেজ ক্যাপাসিটি বিপুল, লোডিং ক্যাপাসিটি খুব বড়, এবং এখানে একসঙ্গে একাধিক সুপার ট্যাঙ্কার মানে বিশাল সাইজের সব তৈলবাহী জাহাজ, যেটা অনেক জলের মধ্যেও অনেকটা যার অংশ থাকে, সেটা এখানে লোড করা সম্ভব। অর্থাৎ শুধু তেল জমা রাখাই নয়, দ্রুত সেখান থেকে এবং নিরাপদে পাঠানোটাও সম্ভব। তৃতীয় কারণ জিওগ্রাফি।
খার্গের চারপাশে জল যথেষ্ট গভীর, তাই বড় বড় ক্রুড ক্যারিয়ার সেখানে নিরাপদে ভিড়তে পারে। এটাই এই দ্বীপকে অন্য সাধারণ টার্মিনাল থেকে আলাদা করে দিয়েছে। আর চতুর্থ কারণ হচ্ছে লিভারেজ। কেউ যদি খার্গে আঘাত করতে পারে তাহলে সে সরাসরি ইরানের অর্থনীতির কেন্দ্রীয় স্নায়ুটাই কেটে দিতে পারবে। সেই কারণেই এই দ্বীপকে ঘিরে সামরিক আলোচনাও এত তীব্র। এখন আসি সবচেয়ে বড় যে আলোচিত প্রশ্ন সেইটিতে, ইরান কি সত্যি খার্গকে বিশাল সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছে? সাধারণ মানুষের মধ্যে এই ধারণা খুবই শক্তিশালী, এবং খার্গের যা গুরুত্ব সেটা দেখলে এই ধারণা পুরোপুরি অযৌক্তিকও নয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। ওপেন মিডিয়ার খোলা সূত্রে আমরা খার্গের পুরো প্রতিরক্ষা বিন্যাসের কোনো নির্ভুল পরিচয় পাই না। কোথায় কতগুলো এয়ার ডিফেন্স ব্যাটারি রাখা আছে, কোথায় মিসাইল সাইট, কোথায় হার্ডেন্ড বাংকার, ভীষণভাবে তৈরি বাংকার, কত সেনা মোতায়েন আছে এই দ্বীপের রক্ষায়, এসব নিয়ে নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ তথ্য নেই। তাই সোজা ভাষায় বললে খুব বড় নিরাপত্তা আছে এই কথাটি সত্য, কারণ দ্বীপটির মূল্য এত বেশি যে ইরান এটিকে যা তা করে অবহেলা করে রাখতে পারে না। কিন্তু ঠিক কী নিরাপত্তা আছে এই ব্যাপারটা শতভাগ নিশ্চিত ভঙ্গিতে বলা যায় না, আর সেটা কেউ যদি বলে সেটা বাড়িয়ে বলা হবে। ইরান এর অনেক সুরক্ষা সিস্টেম গোপন রেখে দিয়েছে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের পক্ষে কি এই দ্বীপ দখল করা খুব সহজ? এখানে উত্তরটি তিনটে ভাগে দিতে হবে। প্রথমত, স্ট্রাইক করা মানে আঘাত করা, আর সিজ করা মানে দখল রাখা। সিজ করা, দখল করা এক জিনিস নয়। মানে দখল করা, আঘাত করলেই যে দখল করতে পারবে সেটা নয়। আবার দখল করা আর দখল রাখা এটাও এক জিনিস নয়। একটি মিসাইল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক বা স্ট্যান্ড অফ অ্যাটাক দিয়ে টার্মিনাল, স্টোরেজ ট্যাঙ্ক, জেটি, লোডিং ফ্যাসিলিটি এগুলো ক্ষতিগ্রস্ত করা এক ধরনের অপারেশন। কিন্তু দ্বীপ পুরোপুরি অধিকার করা মানে সেখানে নেমে সেটি দখল করা, প্রতিরক্ষা দখল রাখার ব্যবস্থা করা, সাপ্লাই চালানো, প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকানো এবং সমুদ্রপথ এবং আকাশপথকে নিয়ন্ত্রণ করা। এগুলো কি আমেরিকার পক্ষে এতই সম্ভব এই খার্গ দ্বীপে? দ্বিতীয়ত, মিলিটারি ফিজিবিলিটি আছে মানে এই পলিটিক্যাল ফিজিবিলিটি আছে এমন নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সামরিক ভূগোল বিশেষজ্ঞ ফ্রান্সিস গ্যালগানোর মতে খার্গ দ্বীপ মূল ভূখণ্ডের তুলনায় আলাদা টার্গেট হওয়ায় কিছু দিক থেকে টার্গেটের সুবিধাজনক মনে হতে পারে। কিন্তু তিনিই আবার বলেছেন সেখানে ট্রুপস নামানো মানে এক বিশাল ঝুঁকি, বিগ ওয়ার স্ক্যালেশন, যুদ্ধের বিস্তৃত হওয়া। তৃতীয়ত, ওই যেটা বললাম অকুপেশন বা দখল মানে কাউন্টার অ্যাটাক বা পাল্টা আঘাতের দরজা খুলে যাওয়া। ইরান যদি দেখে তার অয়েল লাইফলাইন কেটে ফেলা হচ্ছে, যেটা তার রাষ্ট্রেরও লাইফলাইন, তাহলে তারা শুধু খার্গ ঘিরেই প্রতিক্রিয়া দেখাবে না, ব্রোডার গালফ থিয়েটারে সমস্ত গালফকে রাষ্ট্রগুলোর ওপরেও প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এখানেই গোটা বিষয়টি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ খার্গে আঘাত মানে শুধু ইরান ভার্সাস ইউএস নয়, এর সঙ্গে জড়িয়ে যাবে গ্লোবাল অয়েল মার্কেট। যদি দৈনিক 15 লক্ষ থেকে 17 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল বাজার থেকে হঠাৎ হারিয়ে যায়, যেটা এই খার্গ থেকে রপ্তানি হয়, তাহলে তেলের দাম বাড়বেই, শিপিং ইন্স্যুরেন্স বাড়বে, ট্যাঙ্কার মুভমেন্ট আরও ঝুঁকির হবে, এবং এশিয়ার বড় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মানে
আমদানি নির্ভর যে দেশগুলো আছে তাদের অর্থনৈতিক চাপে পড়বে ভয়ঙ্করভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। খার্গ যদি নিরাপদ না থাকে তাহলে উপসাগরের অন্য এনার্জি ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো ঝুঁকিতে পড়ে যাবে, কারণ ইরান তো সহজে ছাড়বে না এবং ছাড়ছেও না। অর্থাৎ একটি দ্বীপে হামলা গোটা অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বোধ নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই কারণেই কিছু বিশেষজ্ঞ, কিছু ভাষ্যকার, কিছু সংবাদ মাধ্যম বিশ্বযুদ্ধ শব্দটি ব্যবহার করছেন। বলছেন খার্গ আক্রান্ত হলে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তবে আমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে প্রত্যেক বড় যুদ্ধই বিশ্বযুদ্ধ নয়, কিন্তু বড় শক্তিগুলো তেলের বাজার, উপসাগরীয় সমুদ্রপথ এবং বহু দেশের কৌশলগত স্বার্থ এক জায়গায় এসে ধাক্কা খেলে তা দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নেবেই। সুতরাং সবচেয়ে সঠিকভাবে বলা যায় খার্গ দ্বীপে হামলা বা দখলের চেষ্টা বিশ্বযুদ্ধের নিশ্চিত সূত্র নয়। এটি যেমন ঠিক, তেমনি এটি এমন এক স্ক্যালেশন ট্রিগার, মানে এটা স্ক্যালেশন করবার ট্রিগার, যেখান থেকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি ধাক্কা এবং বহু দেশের জড়িয়ে পড়া কোনোটাই অসম্ভব নয়, খুবই সম্ভব। একটি সহজ উদাহরণ দিই। মানবদেহে হৃৎপিণ্ডে আঘাত করলে পুরো শরীর যেমন কেঁপে ওঠে, খার্গ দ্বীপ ইরানের জন্য ঠিক তেমন। এটি ইরানের তেল অর্থনীতির হার্টবিট। তাই খার্গে সামরিক অভিযান শুধু একটি টার্গেট স্ট্রাইক নয়, এটি ইরানের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আঘাত। আর এখানেই যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিধা আছে। একদিকে খার্গে কন্ট্রোল বা সিভিয়ার ডিসরাপশন করতে পারলে ইরানের ওপর বিশাল চাপ তৈরি হবে। অন্যদিকে এই পদক্ষেপই সংঘাতকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আর সহজে পিছু হটা যাবে না। সব মিলিয়ে খার্গ দ্বীপকে বুঝতে হলে এটিকে মানচিত্রের একটি ছোট্ট বিন্দু হিসেবে দেখলে হবে না। এটি হলো তেল, সামরিক কৌশল, সমুদ্রপথ, রাষ্ট্রীয় আয়, আন্তর্জাতিক বাজার এবং যুদ্ধ মনস্তত্ত্ব সব কিছুর মিলিত কেন্দ্র। এই কারণেই খার্গ নিয়ে যত আলোচনা, তার পেছনে আতঙ্কও আছে, যুক্তিও আছে, তার পেছনে কারণও আছে, সুযোগও আছে, আবার ভয়ঙ্কর দুর্যোগও আছে। শেষ কথা হচ্ছে খার্গ দ্বীপ ইরানের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, অপরিহার্য। এটিকে আঘাত করা মানে ইরানের প্রাণ শিরা কেটে দেয়া, কিন্তু এটিকে দখল করতে যাওয়া মানে শুধু সামরিক অভিযান নয়, বরং এক বিপজ্জনক আন্তর্জাতিক জুয়া খেলা। বিশ্ব শক্তিরা, রাশিয়া, চীন, ভারত, এরা কেউ চুপচাপ বসে এটা দেখবে না। তাই যারা বলছেন এটা খুব সহজ আমেরিকার জন্য, তারা বাস্তবের জটিলতা দেখছেন না। আর যারা বলছেন এখান থেকেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তাদের কথাও একটু সতর্ক হয়ে শুনতে হবে। সত্যিটা মাঝখানে। খার্গ দ্বীপ হলো এমন এক স্পর্শকাতর কেন্দ্র যাকে ঘিরে ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবী কেঁপে উঠতে পারে। বিশ্বযুদ্ধের সম্ভাবনাও নস্যাৎ করে দেয়া যায় না। দর্শক, আপনার কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা কমেন্ট করে জানান। সেই সঙ্গে এ ধরনের জটিল ভূ রাজনৈতিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।